গরম ভাতের সাথে জাস্ট জমে যাবে এমন একটা রেসিপি খুঁজছেন? ডিমের ডালনা বা ভুজিয়া তো অনেক খেলেন, এবার পিয়ালিস কিচেন স্পেশাল ডিম ভাপা একবার বানিয়ে দেখুন। বানানোও খুব সহজ, খেতেও অসাধারণ। চলুন রেসিপিটা করে দেখাই। একটা কড়াইয়ে পরিমাণ মতো জল নিয়ে 7টা ডিম আমি এখানে নিয়েছি। 1 চামচ নুন দিয়ে ভালো করে সেদ্ধ করে ঠান্ডা করে ডিমের খোসা ছাড়িয়ে ডিমগুলোকে হাফ করে কেটে একটা প্লেটে রেখে দেবো। এবার একটা কড়াইয়ে 2 চামচ মতন তেল নেব। তেলটা গরম হলে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে দিয়ে দেবো। পেঁয়াজটা যখন ঠিক গোল্ডেন ব্রাউন হয়ে যাবে, দেখুন ঠিক এরকম, তখন তেলটা ছেঁকে পেঁয়াজ ভাজাটা তুলে রেখে দেবো। এবার একটা আমি টিফিন বক্স নিয়েছি। আমি আগে থেকে এখানে 2 চামচ সর্ষে, 2 চামচ পোস্ত, 5-6টা কাঁচা লঙ্কা, সামান্য একটু নুন দিয়ে ভালো করে বেটে রেখেছিলাম, সেটা দিয়ে দেবো। পেঁয়াজ ভাজাটা দিয়ে দেবো, 1 চামচ রসুন বাটা আর টমেটো কুচি দেব। সামান্য একটু লাল লঙ্কা গুঁড়ো দেব, পরিমাণ মতো হলুদ গুঁড়ো দেব, পরিমাণ মতো নুন আর টেস্টের জন্য সামান্য কয়েক দানা একটু চিনি দেব। ফেটানো টক দই 1 চামচ আর 2 থেকে 3 চামচ সর্ষের তেল দেবো। ভালো করে মাখবো। আমি এখানে কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা অ্যাড করতে ভুলে গেছিলাম। 2 চামচ মতো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো কালারের জন্য দিয়ে দেবো। ভালো করে মাখবো। মাখা হয়ে গেলে কেটে রাখা যে ডিমের টুকরোগুলো এর মধ্যে দিয়ে দেবো। একে একে সাজিয়ে দেবো সুন্দর করে। সাজানো হয়ে গেলে ভালো করে মশলাগুলো ডিমের টুকরোর সঙ্গে মাখিয়ে দিতে হবে সুন্দর করে, যাতে ডিমের মধ্যে মশলাগুলো ঢুকে যায়। দেখুন সুন্দর করে মাখিয়ে নিয়েছি। মাখানো হয়ে গেলে ওপর থেকে 2 চামচ সর্ষের তেল আর একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দেবো, আর ওপর থেকে 2-3টে কাঁচা লঙ্কা গোটা গোটা দিয়ে দেবো। দিয়ে এটাকে 5 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। এবার একটা কড়াই নেব। কড়াইয়ে এমন ভাবে জলটা নিতে হবে যাতে টিফিন কৌটোটা ডুবে হাফেরও কম থাকে, আর আঁচটা থাকবে মিডিয়াম টু লো। ঢেকে দেবো 10 মিনিটের জন্য। 10 মিনিট পর ঢাকনাটা খুলে দেখে নেব ঠিক আছে কিনা। এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে 5 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। তারপর টিফিন কৌটোটা খুললেই কিন্তু একদম রেডি ডিম ভাপা। চলুন পরিবেশন করি। গরম ভাতের সাথে ডিম ভাপাটা খেতে খুবই ভালো লাগে। আমি এখানে স্যালাড সহযোগে পরিবেশন করেছি। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন। বেল আইকনটা টিপে দেবেন। পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। নমস্কার।